বাংলার মাটি থেকে বাঙালি খেদানোর কথা বলা হচ্ছে, আর সেটাও 15ই আগস্টের আগে। এরকম জঙ্গির মতো কথা কে বলছেন? তৃণমূল নেতা সুখদেব রায়। তিনি বলছেন 2002 সালে সিপিএম পার্টি অফিসে কেএলও হামলার কথা স্মরণ করেছেন। এরকম মন্তব্য কেন করলেন, কি বলছেন, তার বক্তব্য কারণটা কি আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। রনি চৌধুরী রয়েছেন। রনি, দেখো লিমা, এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় কি কারণে এই সুখদেব রায়, যে ধূপগুড়ি তৃণমূল প্রাক্তন বিধায়ক নির্মল রায়ের ঘনিষ্ঠ, এবং তিনি এই ধরনের মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে 15ই আগস্টের মধ্যে উত্তরবঙ্গ থেকে সমস্ত বাঙালিদের তিনি তাড়াতে চান এবং হুমকি দিয়েছেন তাদের বাংলা ছাড়া করার। এমনকি যদি না করেন তাহলে ধূপগুড়ি সিপিআইএম পার্টি অফিসে গত 2002 সালে 17ই আগস্ট যে কেএলও জঙ্গি হামলা হয়েছিল, 7 জন সিপিএম নেতার খুন হয়েছিল, সেই ঘটনা। কিন্তু সুখদেব রায় যে কথাটা বলেছেন আগে আমি শোনাতে চাইবো, যে ভিডিও ভাইরাল হয়েছে। কথা দিছি উত্তরবঙ্গ থাকি বাঙালি মুক্ত করিম, এবং ভাটিয়া উত্তরবঙ্গ থাকিয়া খুঁজি খুঁজি বাড়ি করিয়া দক্ষিণবঙ্গ থেকে ভুটান খাইয়াচ্ছেন না, বাংলাদেশ থেকে ভুটান খাইছে না, ভুটান খাওয়া বেড়ামো আকু আজকার ডেটও লেখি রাখো। এলাও 1 লাখ বাঙ্কুয়া এবং হালুয়া প্যান্টি অর্ডার দেওয়া হয়েছে। 1 লাখ বাঙ্কুয়া হালুয়া প্যান্টি অর্ডার দেওয়া হয়েছে, এবং সেই বাঙ্কুয়া হালুয়া প্যান্টি দিয়া তোমার লাখ পূজা দেওয়া হবে। এবং উত্তরবঙ্গ থাকিয়া জলপাইগুড়ি থাকিয়া ধূপগুড়ি থাকিয়া ডাইকুমারি দুরামারি নাতুয়া ভান্ডানি সেই ঠাকুরপাট শালবাড়ি থেকে যত ভাটিয়া আছে, ঝাপ বন্ধ করো আর পালাও, ঝাপ বন্ধ করো, এখান জায়গা খালি করো। আর ধূপগুড়ির মোটা কথা কথা ধূপগুড়ির মাটির দাঁড়িয়া সেই ভাটিয়া বাঙালি গিলা তোমার লাখ কবার চান্দাও। সেই সরকার নন্দী ঘোষ চক্রবর্তী মোটা কথা পালেয়া তাল পাবেন না, পুটকির নেংটি বান্দিবার সময় পাবেন না। জেঙ্কড়ি এচ্ছেন অঙ্কুরি খেদামো, তোমরা গিলা জেঙ্কড়ি এচ্ছেন অঙ্কুরি খেদামো। ধূপগুড়ির বুকত সিপিএমের পার্টি অফিস, রমরমা মার্কেট সিপিএমের 34 বছরের ব্রাহ্মণ সরকার 2002 সালে ধূপগুড়ির মাটির দাঁড়িয়া কিন্তু রাজবংশী মানুষ প্রমাণ দিয়ে দিছে, রাজবংশী জনজাতি প্রমাণ দিছে। আর সেই ক্ষত্রিয় ছাওয়া আমরা, সেই রাজবংশী ক্ষত্রিয় ছাওয়া আমরা আজি আমরা দেখির পাছি। তোমরা যেভাবে নোংরামি শুরু করেছেন আর যেভাবে রাজবংশী তোমরা গিলা আঘাত করেছেন, তোমার লাগ মুই কোবার চান্দাও, তোমার লাগ আমরা জানে চান্দাই, তোমার লাগ আমরা ওয়ার্নিং দিছি, শুধরি যাও। তোমাকে ওয়ার্নিং দিছি 15ই আগস্টের মধ্যে উত্তরবঙ্গ খালি করো, 15ই আগস্টের মধ্যে ধূপগুড়ি খালি করো, জলপাইগুড়ি কুচবিহার আলিপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রায়গঞ্জ দার্জিলিং খালি করো, না হলে পালেবাদ দিশে পাবেন না। ভয়ঙ্কর যুদ্ধ হবে, ভয়ঙ্কর লড়াই হবে, পালেবাদ দিশে পাবেন না। 15ই আগস্টের মধ্যে কায় কি খাবেন খায়া নাও, না হলে কিন্তু তোমরা গেলে আমরা কোবার চান্দাই আগামী 15ই আগস্টের পরে পালেবার দিশা পাবেন না। আমি কথা বলবো ইনি আমাদের প্রতিনিধির সঙ্গে। রনি রয়েছেন। রনি, যেটুকুনি বুঝতে পারলাম তার যে ভাইরাল ভিডিও, তার বক্তব্য থেকে তিনি ওয়ার্নিং দিচ্ছেন। তিনি বলছেন 15ই আগস্টের আগে চলে যেতে হবে এবং বাঙালিদের উত্তরবঙ্গ ফাঁকা করতে হবে, যুদ্ধ হবে। ব্যবস্থা কি নেওয়া হলো তার বিরুদ্ধে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাই যে এই ইতিমধ্যে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ এই সুখদেব রায়ের বিরুদ্ধে একটি সুমোটো মামলা রুজু করেছে। এমনকি গতকাল রাতে বেশ কয়েকজন ব্যক্তি একসঙ্গে জোটবদ্ধভাবে তারা কিন্তু সুখদেব রায়ের বিরুদ্ধে কিন্তু লিখিত ধূপগুড়ি থানায় অভিযোগও দায়ের করেছে, এবং গোটা বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সিপিএম এর তরফে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বাংলাকে দোভাগ করা অথবা বাংলাকে টুকরো করার যদি ষড়যন্ত্র করা হয়, আবারও বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে রক্ত দিয়ে হলেও তারা প্রতিরোধ করবে এবং আন্দোলনে যাবে। এবং তারা পরিষ্কার দোষারোপ করছে তৃণমূলকে যে তৃণমূল আমলে কেএলও কিন্তু তারা প্রশ্রয় পেয়েছিল, তৃণমূলের অংশ নিয়েছিল, তারা তৃণমূলে অংশগ্রহণ করেছিল নেতারা। আজকে তৃণমূল ক্ষমতাচ্যুত হতে আমি আসবো। শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিও আমরা শোনালাম আমাদের দর্শকদেরকে, সুখদেব রায় বলছেন উত্তরবঙ্গ থেকে বাঙালিদের বেরিয়ে যেতে হবে, 15ই আগস্টের মধ্যে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন একটা লাস্ট ওয়ার্নিং, বলছেন এরপরে যুদ্ধ হবে। আপনি কি বলবেন? প্রথমত আমি বলবো, এই ধরনের অত বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বিভিন্নভাবে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে এবং এই পরিকল্পিতভাবে এই অস্থিরতা তৈরি করবার যে চেষ্টা তারই অংশ হিসাবে এই ধরনের মন্তব্যগুলোকে সামনে নিয়ে আসা এবং তাকে ঘিরে তর্ক বিতর্ক এবং অহেতুক ভাবে যখন রাজ্য উন্নয়নের দিকে সামিল হচ্ছে, রাজ্যে যখন শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষ যখন এতদিনকার যে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য আসলে অস্থিরতা তৈরি করবার চেষ্টা। প্রশাসন আছে, নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি প্রথমেই বলেছি যে এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এই ধরনের মন্তব্যের সাথে না উত্তরবঙ্গের মানুষ, না দক্ষিণবঙ্গের মানুষ বা সমগ্রভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের মন্তব্যকে না কখনো সমর্থন করেছে বা ভবিষ্যতে সমর্থন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।